আসসালামু আলাইকুম ভাই। আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর কাছে সব সময় তৌফিক চাইতেই হবে। এই আল্লাহ, তুমি আমাকে ইবাদতবন্দি করার তৌফিক দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। তৌফিক এমন একটা জিনিস, যে চায় সে পায়, যে চায় না সে পায় না। আমাদের এলাকাতেই বড় হুজুর 7 তলা করে অনেকগুলো বিল্ডিং করছে, কয়েক হাজার ছাত্র ছাত্রী আছে। হঠাৎ করে মাসখানেক আগে তার স্ট্রোক করছে। যে লোকটা সবারই পড়াইতো, তোবা তিল্লা করাইতো, ইসমে আজম শিখাইতো, হাদিস কোরআন শিখাইতো, সে এখন মসজিদেও আইতে পারে না। ঘরে বসে বসে যেটুকু হালত আছে এই হিসাবে নামাজ পড়ে। মসজিদের ইমাম মুয়াজ্জিন কারোর সাথে দেখা করতে পারে না। মসজিদের মুসল্লিরা তারে খোঁজে, যেহেতু ভালোবাসে, যুগের পর যুগ সে আমাদের এলাকার। তো ভাই, যেই কথা বলতেছিলাম, তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন একবার মুসা আলাইহিস সালামকে বলছিল যে তোমার আমি তৌফিক দিই বলে তুমি আমার সাথে ডেলি কথা কইতে পারতেছ, আর তৌফিক না দিলে তুমি পারতে না। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তৌফিক কী জিনিস আবার? তখনই আল্লাহ তার জবান বন্ধ করে দিল। এরপর জিজ্ঞাসা করতেছে, মুসা তোমার নাম কি? মুসা তোমার নাম কি জিজ্ঞাসা করতেছে, আর মুসা এদিক সেদিক করতেছে, কোনো আওয়াজ করতে পারতেছে না। এরপরে আবার মুসার জবান খুলিয়া দিছে, এখন বলছো তৌফিক কি? ও আল্লাহ, বুঝে আসছি, আমাকে মাফ করে দেন, আমি বুঝি নাই। তো এইভাবে আল্লাহ যাদের তৌফিক দেয় আন্দা বানায়, আল্লাহ যাদের তৌফিক দেয় দেয় না লুজা বানায়, আল্লাহ যাদের তৌফিক দেয় ঘর থেকে বাড়িতে দেয় না, আল্লাহ যাদের তৌফিক না দেয় জেলখানায় বসে পড়ছে, আল্লাহ যাদের তৌফিক দেয় না মসজিদে এসে নামাজ পড়তে পারে না। এইভাবে আল্লাহ যাদের তৌফিক দেয় আল্লাহ অলি বানায় এলায়। আর আল্লাহ যাদের তৌফিক দেয় না, হাজারো চেষ্টা করলে তারে নামাজ পড়ানো যাইব না, আল্লাহর হুকুম মানানো যাইব না, তার সাংসারিক কাজও তার দিয়ে করাইতে পারবে না। নিজে একদিন অসুখে পড়িয়া দেখেন যে সম্পদ কী জিনিস, স্বাস্থ্য কী জিনিস, মৌতের কাছে যাইবেন, মৌত কত বড় ভয়ানক জিনিস। এই জন্য তৌফিক চাইবেন, আল্লাহ মৌতের আগে আমারে ইমান নসিব করো, আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে সুস্থতা দান করো। হে আল্লাহ, তোমার ইসমে আজম যেন পড়তে পারি, রাত দিন 24 ঘন্টা জিকির করতে পারি, সেই তৌফিক দাও। এইভাবে প্রত্যেকটা জিনিস, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। তৌফিক তো